হ্যাঁ খাইছি আমি খাইলই দুয়ে না কেরে এক হাতে দিয়ে আমার হইতো দুই হাতে কাম খাইলো খাইলি সাদ সাদ নেই বাবা সাধু আরে কামড়ে গেতে কালা তো মজা না বাবা ও দেন আমার চেহারা কি তুই গাইয়া আম গাইয়া লেড়ে বেড়ে লেছি হনুমান হয়ে গেছে হনুমান ড্রেসটা পরছিলাম দাদুর বাড়ি যাবো কে আমি ড্রেসটার এক 12টা বাজে লেছি আম খাইয়া আম খাইয়া পুরো হনুমান হয়ে গেছে খাওয়া দে হনুমান লেদে লেছি আমি আম খাইয়া আমার কাটটা কুটটা খাইয়া পুষে না কামড়ে কাউনলে কসলাইয়া এই দেখো ওনার খাইতাম না অনেক কাসলাম হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা এসেছি আগরতলার জগন্নাথ বাড়িতে একটু ঘুরো করার লেগা দৃশ্যনায় নিয়ে। তো দেখেন এদিকে আয় দেখি এখানে কীর্তন চলতেছে মন্দিরে, প্রচুর মানুষ বয়ে রয়েছে। তো এখানে দেখেন আমরা এখন জুতা রাখার লেগা দেখতেছি কই রাখা যায়, কারণ এখান থেকে তো অনেকে জুতা একজনের জুতা আরেকজনের লইয়া জায়গা চুরি হয়ে জায়গা, তো এর লেগে ভাবতেছিলাম কই রাখুম। তার দিকে দৃশ্যনা দেখেন সব দিকে দেখতেছে, মন্দিরটায় ঘুরে দেখতেছে। আর মন্দিরটা দেখেন দেখতে কতটা সুন্দর, মানে মন্দিরটা যে বানাইছে এর মধ্যে দেখেন কত সুন্দর আর্ট করা আছে, তারপর ডিজাইন। এখানেও দেখেন এখানে নৌকাতে কীর্তন করতেছে, মানে খুবই সুন্দর মন্দিরটা দেখতে। ক্যামেরাতে আপনারা যতটুকু বুঝতেছে না, কিন্তু সামনাসামনি দেখতে মন্দিরটা খুবই সুন্দর। আর এদিকে দেখেন আরও কাজ চলতেছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ দেওয়া হয়। আর দৃশ্যনা দেখেন এদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছে মন্দিরটারে, যে আমার কই নিয়ে আইলো এত সুন্দর জায়গাতে। আজকে অনেকদিন পরে ঘুরু করতে পারিলাম, মন্দিরটা একটু দেখালে ভালো করে, প্রথমবার আইলাম। আর এদিকে দেখেন এখানে শিব পার্বতী আছে, তো এদিকে আরও কত সুন্দর মূর্তি টুতি আছে। কিন্তু দৃশ্যনাও এদিকে দেখেন শিব পার্বতীর লগে কথা কইতে, যেখানে শিব পার্বতী দেখবো, শিব দেখলে শিবের লগে এতে কথা কইতে স্টার্ট করব। আর এদিকে দেখেন আরেকটা ছোট্ট একটা মন্দির আছে, কিন্তু মন্দিরের পাশে দেখেন জলাশয় আছে। এই যে পুকুরটার মধ্যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটাতে জগন্নাথ এবং রাধাকৃষ্ণকে এই পুকুরটাতে স্নান করায়, তারপর এই নৌকাটা দিয়ে একটু নৌকা চড়ানো হয়। আর এখানে দৃশ্যনা মন্দিরটা খুবই মন দিয়ে দেখতেছে, আমরা থেকে ও আরও বেশি আনন্দ সহকারে মন্দিরটায় দেখতেছে। তারপরে এখানে আবার ঘন্টাও বাজাইতেছে। বাজাও 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 ঘন্টা বাজাও, বাজাও বাজাও। সিম্পত কামড় দেয়া হাসে। এখন আমরা জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে এসে, জগন্নাথ বাড়ির উল্টা দিকে একটা জগন্নাথ বাড়ি পার্ক আছে, কিন্তু পার্কটাতে যেমন ভাবছিলাম, আমরা সেদিন কপালটাই খারাপ ছিল যে পার্কটা বন্ধ আসলো। তো এখন আর কী করবো, এখান থেকে বেরিয়ে ভাবলাম কই যাই, তখন ভাবলাম আগরতলার রাজবাড়িতে যাই, আগরতলা মিউজিয়াম। তো মিউজিয়ামে গেলাম, তো দিশানা দেখেন, দিশানার বাবা দিশানা দেখাইতেছে চারিদিকে, তাই তো দেখতেছে। আর রাজবাড়িটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর ভেতরে তো আরও সুন্দর রাজবাড়িটা। ভেতরে তো আপনার যারা আগরতলা থাকেন তার নিশ্চয়ই জানেন, ভেতরে ভিডিও বা কোনো ফটো ওঠাতে দেয় না। তো তার লেগে আমি বাইরে থেকেই যতটুকু ভিডিও করতে করতেছি। তো দেখেন রাজবাড়িটার ভেতরে আগেকার দিনে রাজরাজার যত ঐতিহ্য আসলো, বাঙালিরা যত ঐতিহ্য আছে, পূজা, দুর্গা পূজা থেকে দইরা বা আরও অনেক কিছুর, মানে যারা ভেতরে গেছেন তারা জানেন, খুবই সুন্দর। আর আগের দিনে যে ইতিহাস সবই এখানে আছে। তো দেখেন বাইরেটাও কত সুন্দর। আর এখন আমরা রাজবাড়ি থেকে বাইরে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আপনারা যদি আমরা এই চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর দৃশ্যনার অ্যাক্টিভিটিসগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।